আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনি একদিন বাজার থেকে ৫-১০ কেজি পরিমাণ মাংস ক্রয় করুন। বাজারে যে পোলাও চালটা সবচাইতে ভালো সেই চালটা কিনে আনুন এবং বিভিন্ন রকমের আইটেমের খাবার প্রস্তুত করুন। আপনার নিকটস্থ যে আত্মীয় স্বজন আছে তাদেরকে এবং আপনার বাড়ির আশেপাশের যে আশি পড়শি আছে তাদেরকে দাওয়াত করে খাবারটা খাওয়ান এবং খাওয়া শেষে তাদেরকে মিষ্টি বিতরণ করুন। তাদের বিপদ আপদে সবসময় তাদের পাশে থাকুন এবং কেউ যদি আর্থিক অসচ্ছল হয় তাহলে তার সচ্ছলতার জন্য যতটুকু পারেন সাধ্যমতো চেষ্টা করুন। কেউ যদি বিপদে পড়ে, খুব অভাবে পড়ে বা বিপদের সম্মুখীন হয় যে এখন ইমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন, তাহলে নিঃস্বার্থভাবে তাদেরকে সেই টাকাটা দিয়ে সহায়তা করুন। যদি সে পারে সেটা ফেরত দিবে, যদি না পারে তাহলে তার দাবি ছেড়ে দেন। এরকম করতে করতে একসময় যদি আপনি নিজেই বিপদগ্রস্ত হন, বিপদের সম্মুখীন হন, তাহলে ওই মানুষগুলোকে আপনি আপনার বিপদের কথা জানান, তাদের থেকে সাহায্য সহযোগিতা চান। তখন দেখবেন এই মানুষগুলো, আপনি যাদেরকে খাবার খাইয়েছেন, যাদেরকে অভাব অনটনের সময় সাহায্য করেছেন, নিঃস্বার্থভাবে দান করেছেন, টাকা দিয়েছেন, সেই মানুষগুলোই আপনার সমালোচনা করবে। তারা বলবে যে আপনি বেহিসাবি ছিলেন, এই জন্য আজকে আপনার এই পরিণতি। এবং এই কথাগুলো আপনাকেই বলবে না, আপনার এলাকায় বলে বেড়াবে এবং তার রিলেটিভদের কাছে সে বলে বেড়াবে। তার মানে হচ্ছে আপনি যাদের জন্য কাজ করলেন, যাদের ভালোর জন্য কাজ করলেন, যাদের জন্য এত কিছু ত্যাগ করলেন, সেই মানুষগুলোই আপনার প্রশংসার বদলে আপনার সমালোচনা করতেছে। অর্থাৎ ব্যাপারটা জঘন্য খারাপ। এই জন্য মানুষের ভালো যতটুকু করা সম্ভব ততটুকুই করেন। যেটা আপনার দায়িত্ব না সেই জায়গা থেকে আপনি সরে আসেন। আপনার যতটুকু দায়িত্ব বোধ থেকে করা যায়, যা না করলেই নয়, ততটুকু করেন। আর আগের মতোই নিঃস্বার্থভাবে ততটুকু দান করেন যতটুকু আপনার সম্ভব। আপনার নিজের সবকিছু শেষ করে অন্যের কোনো কিছু ভরাইয়া দেওয়ার দায়িত্বটা আপনাকে কেউ দেয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি প্রতিদিন আয়নার সামনে যে মানুষটাকে দেখেন তাকে ভালো রাখার জন্য চেষ্টা করেন, কাজ করেন। কারণ এই পৃথিবীর সবকিছু মিথ্যা হলেও আয়না যেটা দেখায় সেটা কিন্তু সত্যি। আর আয়নাকে প্রতিদিন যাকে দেখাচ্ছে সেই মানুষটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।